ভাবুন তো, ২৮ জন মানুষ টানা ৬৩৪ দিন ধরে বরফে ঢাকা এক নির্জন মহাসাগরে আটকে আছে। নেই কোনো মোবাইল ফোন, নেই ইন্টারনেট, এমনকি যোগাযোগের জন্য নেই কোনো স্যাটেলাইট। চারদিকে শুধু মাইলের পর মাইল জমে থাকা বরফ আর হাড় কাঁপানো বাতাস। মৃত্যু যখন দরজায় কড়া নাড়ছে, তখনও তারা হার মানেনি। এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং ইতিহাসের অন্যতম সাহসী এক সত্য কাহিনী, স্যার আর্নেস্ট শ্যাকলটন এবং তার জাহাজ এন্ডিউরেন্সের বীরত্বগাথা। ১ আগস্ট ১৯১৪, যখন পুরো পৃথিবী যুদ্ধের দামামা শুনছে, তখন লন্ডনের বন্দর থেকে রওনা হলো এক বিশেষ জাহাজ, এন্ডিউরেন্স। এটি সাধারণ কোনো জাহাজ ছিল না। পুরো দেয়াল আর মজবুত লোহার কাঠামো দিয়ে একে তৈরি করা হয়েছিল শুধুমাত্র মেরু অঞ্চলের বরফ কাটার জন্য। জাহাজের নেতা স্যার আর্নেস্ট শ্যাকলটনের স্বপ্ন ছিল পাগলাটে। তাপমাত্রা যেখানে -60°C নেমে যায়, সেখানে প্রায় ২৯০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া ছিল এক অসম্ভব মিশন। কোনো জিপিএস বা ওয়েদার রিপোর্ট ছাড়াই শুধু কম্পাস আর অদম্য সাহস নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন প্রকৃতির এক কঠিন পরীক্ষায়। সাউথ জর্জিয়া দ্বীপের অভিজ্ঞ জেলেরা শ্যাকলটনকে আগেই সতর্ক করেছিলেন যে এবছর বরফের অবস্থা খুব খারাপ, কিন্তু শ্যাকলটন পিছু হটবার মানুষ ছিলেন না। ১৯শে জানুয়ারি ১৯১৫ এই দিনটি তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। এন্ডিউরেন্স জাহাজটি বিশাল বিশাল বরফখণ্ডের মাঝে এমনভাবে আটকে গেল যেন কোনো নৌকো অগভীর পানিতে আটকে গেছে। কিন্তু এটি সাধারণ কাদা বা বালু ছিল না, এটি ছিল মাইলের পর মাইল বিস্তৃত কয়েক ফুট পুরু শক্ত বরফ, যা ভেদ করা প্রায় অসম্ভব। ইঞ্জিনকে সর্বোচ্চ শক্তিতে চালানো হলো, কয়লা পুড়িয়ে স্টিম প্রেসার বাড়ানো হলো, কিন্তু জাহাজ ১ ইঞ্চিও নড়ল না। ক্রু মেম্বাররা কুড়াল আর ছেনি নিয়ে বরফ কাটতে নামলেন, কিন্তু সেই সামুদ্রিক বরফ ছিল কংক্রিটের চেয়েও শক্ত। ধীরে ধীরে তারা এক ভয়াবহ সত্য উপলব্ধি করলেন। তারা শুধু আটকেই নেই, বরং বরফের বিশাল চাদরটি বাতাসের টানে তাদের ভুল দিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এরপর শুরু হলো অ্যান্টার্কটিকার দীর্ঘ শীতকাল। টানা ৪ মাস সূর্য ওঠে না, চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার আর -40°C তাপমাত্রা। জাহাজের ভেতরেও তখন -20°। দীর্ঘ ১০ মাস বরফের চাপে পিষ্ট হওয়ার পর ৩০শে সেপ্টেম্বর ১৯১৫ সালে জাহাজের গায়ে প্রথম ফাটল দেখা দিল। কাঠের সেই গঙ্গানি ছিল হৃদয় বিদারক। অবশেষে ২৭শে অক্টোবর এক বিকট শব্দে জাহাজের পেছনের অংশ ভেঙে চুরমার হয়ে গেল। ২৮ জন ক্রু সদস্যকে নিয়ে শ্যাকলটন জাহাজ ছেড়ে বরফের ওপর নামতে বাধ্য হলেন। তারা অসহায় চোখে দেখলেন তাদের একমাত্র আশ্রয় এন্ডিউরেন্স ধীরে ধীরে বরফের নিচে তলিয়ে যাচ্ছে। ২১শে নভেম্বর ১৯১৫ এন্ডিউরেন্স চিরতরে বরফের নিচে হারিয়ে গেল। এখন ২৮ জন মানুষের ঘরবাড়ি বলতে শুধু ফুটবল মাঠের সমান এক টুকরো ভাসমান বরফের চাদর। বাইরের জগতের সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই, আর নিকটতম মানুষের বসতি হাজার হাজার মাইল দূরে। শ্যাকলটন জানতেন, বেঁচে থাকতে হলে আবেগকে বিসর্জন দিতে হবে। তিনি এক কঠিন 2 পাউন্ড নিয়ম ঘোষণা করলেন। প্রতিটি মানুষ নিজের ব্যক্তিগত জিনিসপত্রের মধ্য থেকে মাত্র 2 পাউন্ড ওজনের সমান জিনিস সাথে রাখতে পারবে, বাকি সব ফেলে দিতে হবে। নেতৃত্বের উদাহরণ দিতে শ্যাকলটন নিজেই তার সোনার মুদ্রা এবং ব্যক্তিগত বাইবেল বরফের উপর ফেলে দিলেন। এমনকি বেঁচে থাকার লড়াইয়ে এক পর্যায়ে তাদের সাথে থাকা স্লেজ কুকুরগুলোকে পর্যন্ত মেরে ফেলতে হলো, কারণ তাদের খাওয়ার মতো বাড়তি খাবার ছিল না। ক্ষুধার জ্বালায় তারা শিল আর পেঙ্গুইন শিকার করে কাঁচা মাংস খাওয়া শুরু করলেন। তৃষ্ণা মেটানোর জন্য বরফের টুকরো গায়ের গরম দিয়ে গলিয়ে ১-২ চামচ পানি তৈরি করতেন। মাসের পর মাস তারা কাটালেন এই ভাসমান বরফে, যার নাম দিয়েছিলেন পেশেন্স ক্যাম্প বা ধৈর্যের ক্যাম্প। একদিন সকালে কুয়াশা কাটতেই তারা দূরে পাহাড়ের চূড়া দেখতে পেলেন। এটি ছিল এলিমেন্ট আইল্যান্ড, কিন্তু সেখানে পৌঁছানো ছিল আরও এক বিভীষিকা। বরফের চাদর ভেঙে যাওয়ার মুহূর্তে শ্যাকলটন এবং তার দল ৩টি ছোট লাইফ বোটে করে সমুদ্রের উত্তল ঢেউ পাড়ি দিয়ে অবশেষে ৪৯৭ দিন পর ডাঙায় পা রাখলেন। এলিমেন্ট আইল্যান্ডে পা রেখে কেউ ডুকরে কেঁদে উঠলেন, কেউ মাটি চুমু খেলেন, কিন্তু শ্যাকলটন জানতেন লড়াই এখনও শেষ হয়নি। এলিমেন্ট আইল্যান্ডে পৌঁছানোর পর দেখা দিল অনেকের শরীর আর চলছে না। বিশেষ করে ১৯ বছরের তরুণ পার্স ব্ল্যাকবোরোর পা বরফে জমে পচে গিয়েছিল। শ্যাকলটন বুঝলেন এখানে বসে থাকার অর্থ হল সবার মৃত্যু। তিনি ঠিক করলেন মাত্র ২২ ফুটের একটি ছোট খোলা নৌকায় করে তিনি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্র ড্রেক প্যাসেজ পাড়ি দেবেন।
গন্তব্য ৮০০ মাইল দূরের সাউথ জর্জিয়া দ্বীপ। মাত্র ৫ জন সঙ্গীকে নিয়ে শ্যাকলটন সেই উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন। পাহাড় সমান ঢেউ আর হাড় কাঁপানো তুষারঝড়ের মধ্যে সেই ছোট নৌকাটি যেভাবে টিকেছিল তাকে অলৌকিক ছাড়া আর কিছু বলা যায় না। টানা ১৬ দিন জমের সাথে পাঞ্জা লড়ে তারা সাউথ জর্জিয়া দ্বীপে পৌঁছালেন। কিন্তু ভাগ্য তখনও তাদের পরীক্ষা নিচ্ছিল। তারা দ্বীপের যে পাশে নামলেন, মানুষের বসতি ছিল ঠিক তার উল্টো পাশে। উপায় না দেখে শ্যাকলটন এবং তার ২ সঙ্গী কোনো পর্বতারোহণের সরঞ্জাম ছাড়াই টানা ৩৬ ঘণ্টা ধরে বরফে ঢাকা খাড়া পাহাড় পাড়ি দিয়ে অবশেষে একটি তিমি শিকার কেন্দ্রে পৌঁছান। সেখান থেকে জাহাজ নিয়ে ফিরে এসে শ্যাকলটন একে একে এলিমেন্ট আইল্যান্ডে আটকে পড়া বাকি ২২ জন সঙ্গীকে উদ্ধার করেন। অবিশ্বাস্য হলেও সত্য, টানা ৬৩৪ দিন মৃত্যুর সাথে লড়াই করার পর শ্যাকলটনের সেই দলের ২৮ জন সদস্যের প্রত্যেকেই জীবিত ফিরে এসেছিলেন। জিরো ক্যাজুয়ালিটি বা একজন মানুষেরও মৃত্যু না হওয়া ছিল নেতৃত্বের এক অনন্য নজির। শ্যাকলটনের এই গল্প আমাদের শেখায় যে সঠিক মানসিকতা আর হার না মানার জেদ থাকলে পৃথিবীর যে কোনো কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব। মানুষের ইচ্ছাশক্তির কাছে প্রকৃতিও একদিন হার মানতে বাধ্য হয়।